হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অনলাইন স্টাডি অ্যাক্সেস। বন্ধুরা, আমরা আজকে একটি জেনারেল সায়েন্সের সেট আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সামনের রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য জেনারেল সায়েন্সের প্রশ্নপত্রটি আমরা আলোচনা করব। তো বন্ধুরা, ক্লাসটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলে এসছো, ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশান ক্লিক করে দিও, যাতে করে আমার সমস্ত নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল ফোনে নোটিফিকেশান চলে যায়। তো বন্ধুরা, চলো শুরু করি আজকের ক্লাসটি। তো দেখো বন্ধুরা, ক্লাসটি সবেই পিডিএফ করা হলো এবং সঙ্গে সঙ্গে আমি ক্লাসটি নিতে বসলাম। তো দেখো, প্রথম কোশ্চেনটা আমরা দেখব কি আছে, একটু বড় করে নিই যেহেতু প্রশ্নগুলো একটু। দেখো, প্রথম প্রশ্নটা আছে কি, দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইম্পালস। ইম্পালসটা কি? ধাক্কা বল। তাহলে ইম্পালসের কি হবে, ইউনিটটা কি হবে? নিউটন মিটার, নিউটন সেকেন্ড, নিউটন পার সেকেন্ড, না বোথ এ অ্যান্ড বি? কি হবে? দেখো, নিউটন পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ধাক্কা বল, বলের একক নিউটন, তারপরে কি হবে? সেকেন্ড। ঠিক আছে, নিউটন সেকেন্ড। তাহলে কোনটা হবে? অপশন বি হবে। ঠিক আছে, ক্লিয়ার? একটু মোটা হয়ে গেছে, লাইনটা শুরু করে নিলাম। দেখো, অপশন বি হবে সঠিক আনসার। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নটা আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওর অফ কপার। কোনটা কপারের আকরিক? ওর মানে হচ্ছে আকরিক। ওর মানে কি? ওর মানে হচ্ছে আকরিক। আকরিক। ঠিক আছে, যাদের বুঝতে অসুবিধা আমি বাংলায় আলোচনা করে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইংলিশে কোশ্চেন আমার টাইপিং করতে সুবিধা হয়, বাংলায় একটু অসুবিধা হয়, তার জন্য আমি বাংলায় ডিসকাস করব, ইংলিশে আমি টাইপিং করব। ঠিক আছে, চলো তাহলে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওর অফ কপার। কপার মানে হচ্ছে তামা। তামার আকরিক কোনটা? মেলাসাইট, ক্যাসিটেরাইট, গ্যালেনা, ম্যাগনেটাইট। দেখো, এটি সঠিক উত্তর হবে মেলাসাইট। হ্যাঁ, কোনটা হবে? মেলাসাইট। দেখো, এখানে একটু খেয়াল রাখবে, ক্যাসিটেরাইট। ক্যাসিটেরাইট কিসের? ক্যাসিটেরাইট হচ্ছে টিনের আকরিক। কিসের? টিন। টিনের আকরিক হচ্ছে ক্যাসিটেরাইট। আর গ্যালেনা কিসের আকরিক? গ্যালেনা তোমরা জানো, লেড, সীসা। কি? সীসা। সীসার আকরিক হচ্ছে, সীসার ইংরেজি হচ্ছে কি? লেড, LEAD, লেড। ঠিক আছে, দেখো, আর ম্যাগনেটাইট কি? ম্যাগনেটাইট তোমরা জানো কি? লোহা। কি? লোহা। লোহা কি? আয়রন। লোহার ইংরেজি কি? আয়রন। আয়রন। ঠিক আছে, তাহলে এটা সঠিক আনসার কোনটা হবে? দেখো, তামার আকরিক হচ্ছে মেলাসাইট। এগুলি তোমরা মনে রাখবে, খাতায় লিখে রাখবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন। যাদের বুঝতে অসুবিধা হলে আমাকে অফলাইনে কমেন্ট করবে, ক্লাসটি কেমন লাগছে সেটাও জানাবে, আর কার কটা হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি প্রত্যেকের কমেন্ট লক্ষ্য করি। দেখো, কোশ্চেন নাম্বার 3, ইউনিট অফ দ্য রেট অফ দ্য হিট ট্রান্সফার ইজ। মানে হচ্ছে যে তাপটা ট্রান্সফার হয়, মানে পরিবর্তন হয়, কি এর হারে? রেট মানে হচ্ছে হারে, কি হারে পরিবর্তন হয়? জুল, নিউটন, পাস্কেল, ওয়াট। তাহলে কি হবে? দেখো, ওয়াট। কি উত্তর হবে এটার? ওয়াট। ঠিক আছে, ওয়াটকে আরেকটা জিনিস বলা হয় জুল পার সেকেন্ডও বলা হয়। এটার উত্তর হবে কি? ওয়াট। ও সরি, এটার উত্তর হবে কি? ওয়াট। এটার উত্তর হবে ওয়াট। ঠিক আছে, ওয়াটকে কি বলা হয়? জুল পার সেকেন্ডও বলা হয়। কি? জুল পার সেকেন্ড, সেকেন্ডও বলা হয়। ঠিক আছে, জুল পার সেকেন্ডও বলা হয়। এর সঙ্গে সঙ্গে মনে রাখবে, তাপের একক জুল। তাপের একক কি? আমি এগুলো আলোচনা করছি তোমাদের মনে রাখার জন্য। তাপের একক কি? জুল। তাপ, তাপের একক কি? জুল। তাপ।
তাপের একক জুল। ঠিক আছে, পেনটাই কেমন ভুলভাল দাগ হচ্ছে। তাপের একক জুল। জুল হচ্ছে কিসের একক? তাপের একক। জুল হচ্ছে তাপের, এটা হচ্ছে তাপের একক, তাপের একক। ঠিক আছে। নিউটন, বলের একক নিউটন। কিসের একক? বলের একক। বলের একক নিউটন। আর সিজিএস পদ্ধতিতে কি? ডাইন। সিজিএস এ কি হবে? সিজিএস এ কি হবে? সিজিএস এ ডাইন। কি হবে? ডাইন, মনে রাখবে। এবার ডাইন কি? 10⁵ ডাইন সমান সমান 1 নিউটন। 10⁵ ডাইন, ডাইন সমান 1 নিউটন। 1 নিউটন, মনে রাখবে। প্রশ্ন আসতে পারে 1 নিউটন সমান সমান কত ডাইন? 10⁵ ডাইন। আর পাস্কেল কি? চাপের একক পাস্কেল। এটা কি? চাপ, চাপের একক পাস্কেল, মনে রাখবে। আর ওয়াট তো বলেই দিলাম। ঠিক আছে, খাতায় একটু লিখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা আমরা দেখব। কোশ্চেন নাম্বার 4, হাউ উই মেজার দ্য এনার্জি ভ্যালু অফ ফুড। আমরা খাদ্যের যে শক্তি, এটা কি দিয়ে মাপি? কি দিয়ে মাপি? তাপ। খাদ্যের ফলে কি হয়? তাপ হয়। তাপ কিসের সাহায্যে মাপা হয়? ক্যালোরির সাহায্যে মাপা হয়। কিসের সাহায্যে মাপা হয়? ক্যালোরির সাহায্যে মাপা হয়। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আর একটু বলে দিয়েছিলাম, জুল পার সেকেন্ড ওয়াট বলা হয়, এটাকে ওয়াট বলা হয়, ওয়াট বলা হয় একটু আগের কোশ্চেন। এটা জুল, তাপের একক জুল, বলে দিয়েছি তাপের একক। আর নন অফ দিস তো হবেই না। ঠিক আছে, তাহলে কি কি উত্তর হবে? অপশন সি, ক্যালোরি। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে? দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ হিট ইন সলিড ইজ কল্ড। বলছে দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ হিট, মানে তাপ পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে সলিড মানে কঠিনে, সেটাকে আমরা কি বলি? কঠিন পদার্থে তাপ পরিবহন হয়, তাই না? যে তাপ যে ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটাকে আমরা কি বলি? কনভেকশন। দেখো কনভেকশন কথার মানে কি? কনভেকশন মানে হচ্ছে, তোমরা একটু লিখে নাও, কনভেকশন যেহেতু ইংলিশ টার্ম, সংবহন। কনভেকশন মানে হচ্ছে, কনভেকশন মানে হচ্ছে কি? সংবহন, সংবহন। ঠিক আছে। আর রেডিয়েশন মানে হচ্ছে কি? বিকিরণ, বিকিরণ। ঠিক আছে, বিকিরণ। আর এটা কি? কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে চলন, পরিবহন। কন্ডাকশন মানে পরিবহন, পরিবহন। ঠিক আছে। তাহলে দেখো, আমরা কঠিন পদার্থের মধ্যে তাপ কিভাবে পরিবাহিত হয়? কিভাবে পরিবাহিত হয়? পরিবহনের মাধ্যমে। তার মানে কি? কন্ডাকশন। কি হবে উত্তর? অপশন সি, কন্ডাকশন। ঠিক আছে। আর রেডিয়েশন, বিকিরণ কি? সূর্য থেকে যে তাপ আমাদের পৃথিবীতে আসে, সেটা হচ্ছে কি? বিকিরণ। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো তো? আচ্ছা দেখো, আর কনভেকশন মানে হচ্ছে কি? সংবহন। তো চলো, অনেকটা ক্লিয়ার হলো। পরের কোশ্চেনটা আমরা দেখি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে? কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ ইউজড ডলফিন, ব্যাটস, পরপয়েস ইউজড। মানে কোনটা এই ডলফিন, ব্যাটস মানে বাদুড়, এগুলো কোনটা ইউজ করে? দেখো আল্ট্রাসাউন্ড, অপশন এতে আছে আল্ট্রাসাউন্ড, অপশন বিতে আছে 22 কিলোহার্টজ, সিতে আছে বোথ এ অ্যান্ড বি, নন অফ দেম। এর মধ্যে কোনোটাই না। কোনটা হবে? দেখো যদি তোমার 22 কিলোহার্টজের মধ্যে, তাই না, 20 থেকে 20,000 বা 22,000 এর মধ্যে হলে কি হয়? আল্ট্রাসাউন্ড বলা হয়। কারা ইউজ করে? বাদুড়, ডলফিন, পোরপয়েজ, এরা ইউজ করে। ঠিক আছে, দেখো আল্ট্রাসাউন্ড। কিন্তু যেহেতু 22,000 কিলোহার্টজ দিয়ে আছে, সেই জন্য কি হবে? দুটোই হবে। তাহলে অপশন কি হবে? সঠিক আনসার কোনটা হবে? অপশন সি, বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার, এটা একটু বড় কোশ্চেন, একটু ছোট করে নিই। কোশ্চেন নাম্বার দেখো, দেখতে পাচ্ছ তো? দেখো খেয়াল করো। হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট জিপসাম। জিপসামের কোনটা সঠিক? ঠিক আছে, বিবৃতিটা সঠিক। দেখো, ইট ইজ এ মিনারেল কম্পোস্ট অফ ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট, ইট ইজ এ সফট মিনারেল। হ্যাঁ, ইট ইজ এ সফট মিনারেল। তারপরে কি? ইট ইজ কমনলি অ্যাডেড টু স্যালাইন সয়েলস টু রিডিউস স্যালিনিটি। হ্যাঁ, এটা কি হলো? ইট ইজ কমনলি অ্যাডেড, সাধারণত যোগ করা হয় টু স্যালাইন সয়েলস, মানে হচ্ছে কি? যে
লবণযুক্ত মাটি সেটাকে কি করা, রিডিউস করার জন্য ব্যবহৃত হয়। তাহলে কি হবে এটার উত্তর, বলো কি হবে উত্তর? এটার উত্তর হবে সব কয়টি। কি হবে? এটার উত্তর হবে সব কয়টি। ঠিক আছে, অল অফ অ্যাবভ। ঠিক আছে, এটা উত্তর হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, তাহলে ওটার উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা দিয়েছে 8 নম্বর কোশ্চেন দিয়েছে। দেখো ইউজ অফ অ্যান্টিহিস্টামিন অ্যান্ড স্টেরয়েডস গিভস এ কুইক রিলিফ ফ্রম। এই যে অ্যান্টিহিস্টামিন অ্যান্ড স্টেরয়েড গিভস এ কুইক রিলিফ, মানে তাড়াতাড়ি কি হয়, রিলিফ মানে স্বস্তি পাওয়া যায় কি দেওয়ার ফলে। দেখো অ্যালার্জির ক্ষেত্রে কি হবে, এটার অপশন কি হবে, অ্যালার্জি। অ্যালার্জির ক্ষেত্রে এটা তাড়াতাড়ি স্বস্তি পাওয়া যায় এই অ্যান্টিহিস্টামিন দিলে। ঠিক আছে, এটার উত্তর অ্যালার্জি। নেক্সট কোশ্চেন, চলো পরের কোশ্চেনটা দেখি। কোশ্চেন নাম্বার 9, ডায়াক্টাইল মরফিন ইজ কমনলি নোন অ্যাজ। ডায়াক্টাইল মরফিন কমনলি কি নামে পরিচিত? কি নামে পরিচিত? দেখো ডায়াক্টাইল মরফিন ইজ কমনলি নোন অ্যাজ, কি নামে পরিচিত? কোকেইন, হ্যাশিশ, গাঞ্জা, হেরোইন। দেখো এটা পরিচিত হচ্ছে হেরোইন নামে পরিচিত। কি নামে পরিচিত? হেরোইন। হেরোইন হচ্ছে কি, এগুলো সবই কিন্তু মাদক দ্রব্য। কি? মাদক দ্রব্য। ঠিক আছে, গাঞ্জা, হিরোইন, হ্যাশিশ, কোকেইন। হ্যাঁ, আমি এই তিনটের নাম জানি, কোকেইন, গাঞ্জা, হিরোইন। এই হ্যাশিশ কি এ সম্পর্কে আমি কিছুই জানি না, এই তিনটের নাম শুনেছি। চলো পরের কোশ্চেনটা দেখো, তোমরা জানলে একটু কমেন্ট করে বলে দিও এই হ্যাশিশটা কি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ থার্মোসেটিং প্লাস্টিক। দেখো থার্মোসেটিং প্লাস্টিক, আমরা অনেক রকম প্লাস্টিক ইউজ করি, তার মধ্যে কোনটা থার্মোসেটিং প্লাস্টিক? দেখো এখানে অপশন আছে এ মেলামাইন, ব্যাকেলাইট, ফর্মালডিহাইড, টেফলন। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে মেলামাইন অ্যান্ড ব্যাকেলাইট। তাই তো, মেলামাইন আর হচ্ছে ব্যাকেলাইট, এই দুটো হচ্ছে তোমার থার্মোসেটিং প্লাস্টিক। ঠিক আছে, আর টেফলন তোমরা জানো, টেফলনটা কি? টেফলনটা হচ্ছে যে কোটিং, এক ধরনের কোটিং দেওয়া, প্রলেপ দেওয়া, যেমন রান্না বান্নার বাসনে পত্রে কি কোটিং দেওয়া থাকে, টেফলন হালকা কালো কালারের। ঠিক আছে, কোটিং। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 11 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং হাইড্রোকার্বন ইজ দ্য সোর্স অফ ন্যাচারাল রাবার। বলছে যে কোন হাইড্রোকার্বনটা ন্যাচারাল রাবার হিসেবে ব্যবহৃত হয়। দেখো ন্যাচারাল রাবারে কোনটা ব্যবহৃত হয়? আমরা সবাই জানি কি ন্যাচারাল কার্বনে কোনটা ব্যবহৃত হয়? আইসোপ্রেন। অপশন এ হচ্ছে সঠিক আনসার। বেনজিন হচ্ছে প্রথম। বেনজিন হচ্ছে কি, আমরা এই যে ব্যবহার করি না ঘরটার মোছার জন্য, কি বলা হয় ওকে, ফেনলটা হচ্ছে বেনজিন এক ধরনের। ঠিক আছে, আর বিউটেন কোথায় থাকে? বিউটেন থাকে দেখো গ্যাসের সিলিন্ডারে বিউটেন থাকে, প্রোপেন আর বিউটেন। আর মিথানল, প্রোপেন আর বিউটেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইজ দ্য মেজর কনস্টিটিউয়েন্ট অফ পিউটার অ্যালয়। পিউটার অ্যালয়টা কি? দেখো পিউটার অ্যালয় আমরা এখানে একটু জানবো, পিউটার অ্যালয়টা কি। দেখো পিউটার অ্যালয়টা সম্পর্কে আমরা বলছি, একটু খেয়াল করো। পিউটার অ্যালয় আছে ইজ এ মেলিয়েবল মেটাল অ্যালয়, একটা নমনীয় ধাতু, সংকর। অ্যালয় মানে হচ্ছে সংকর, কম্পোস্ট অফ 85 to 99%। 85 to 99% কি থাকে? টিন। তাই তো, টিন থাকে, মিক্সড উইথ কি অ্যাপ্রক্সিমেটলি 5 to 10% অ্যান্টিমনি। তাহলে অ্যান্টিমনি থাকে কত?
অ্যান্টিমনি, অ্যান্টিমনি থাকে কত 5 to 10%, ঠিক আছে 5 to 10%। আর কি থাকে 2% কপার, কপার থাকে কত পার্সেন্ট 2%, 2% কপার, ঠিক আছে। বিসমাথ অ্যান্ড সামটাইমস সিলভার, এইগুলি মিক্সড হচ্ছে কি এক ধরনের পিউটার অ্যালয়, ঠিক আছে। তাহলে পিউটার অ্যালয় বলছে কি হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ দ্য মেজর কনস্টিটিউয়েন্ট অফ পিউটার অ্যালয়। তাহলে মেজর বেশি থাকে কোনটা, বেশি থাকে কোনটা 85 to 99% কি টিন থাকে, কি টিন। তাহলে সঠিক আনসার হবে কি এ দাগ হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে টিন। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, বলছে হুইচ ডিভাইস কনভার্টস হিট এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি, মানে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোনটা, জেনারেটর কোনটা তৈরি হয় তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোনটা। দেখো তাপ, তাপ শক্তি যান্ত্রিক শক্তি আমরা একটা জিনিস খেয়াল করবো, আমরা আগে দেখেছি বাষ্পচালিত ইঞ্জিন, তাই না, বাষ্পচালিত ইঞ্জিন কি জল বাষ্প হয়, তার ফলে কি হয় যে ভাপ হয়, তার গতিতে কি হয় ইঞ্জিনটা চালু হয়, যান্ত্রিক শক্তি যন্ত্র চলে। তাহলে কি হবে এটা স্টিম ইঞ্জিন, কি হবে এটা স্টিম ইঞ্জিন, বি অপশন হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে স্টিম ইঞ্জিন। কোনটা হবে অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক আনসার, ঠিক আছে অপশন বি। দেখো জেনারেটর ইলেকট্রিক্যাল মোটর, ইলেকট্রিক্যাল মোটর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। লাউড স্পিকার, লাউড স্পিকার কি শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি, না না সরি 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 শব্দ শক্তি রাসায়নিক শক্তি না, লাউড স্পিকার শব্দ শক্তি থেকে কি তোমার ইলেকট্রিক শক্তি, হ্যাঁ। তারপরে কি জেনারেটর কি হবে, জেনারেটর যান্ত্রিক শক্তি, এটা হচ্ছে কি মানে খনিজ তেল থেকে যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এই একই ব্যাপার। তো চলো পরের কোশ্চেনটা আমরা দেখি, 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেনে পরের পেজে চলে গেছে, দেখো কি বলছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক। ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি মানে কি তীব্রতা, তীব্রতা। তাহলে কিসের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প। দেখো সিসমোগ্রাফ, স্কটগ্রাফ, স্পিডোমিটার, স্পিডোমিটার দিয়ে কি স্পিড মাপা হয়, তাই না। স্পেকট্রোমিটার, দেখো এটা হবে কি সিসমোগ্রাফ, কি হবে সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ, ঠিক আছে সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ, ওকে। দেখো পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 15 কি বলছে দ্য স্মলেস্ট পার্টিকেল অফ কার্বন ডাই অক্সাইড কনসিস্ট অফ, কার্বনের ক্ষুদ্রতম কণাকে, পার্টিকেল মানে হচ্ছে কণা কি থাকে 2 অ্যাটম, 3 অ্যাটম, 4 অ্যাটম, 5 অ্যাটম। তো কার্বনের আমরা কি কার্বনের কয়টা অ্যাটম থাকে, কার্বনের 3 অ্যাটমস থাকে, কয়টা থাকে 3 অ্যাটমস, সঠিক আনসার কোনটা অপশন বি 3 অ্যাটমস, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা যাই, ফ্যাট সলুবেল ভিটামিনস আর, ফ্যাট সলুবেলস ভিটামিন মানে কি বলতে চাইছে, ফ্যাট মানে হচ্ছে তেল, চর্বিতে, তাহলে কি হবে চর্বি, ফ্যাট মানে হচ্ছে তেলে দ্রবণীয়, তেল বা চর্বি। তাহলে তেলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি, দেখো সলুবেল মানে হচ্ছে দ্রবণীয়, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, অল অফ দ্য অ্যাবভ। মনে রাখবে ভিটামিন এ, ডি, ই, কে, এটা হচ্ছে কি ফ্যাটে দ্রবণীয়, কিসে দ্রবণীয় ফ্যাটে দ্রবণীয়, এডিই কে মনে রাখবে। তাহলে এখানে দেখো এডিই আছে, তাহলে কি অল অফ দ্য অ্যাবভ। আর মনে রাখবে যদি জলে দ্রবণীয় ভিটামিন দেয় তাহলে কি মনে রাখবে বি, সি, পি। মনে রাখবে এটা আরেকটা কথাও মনে রাখতে পারো বিপিন চন্দ্র পাল, বিপিন চন্দ্র পাল, ঠিক আছে। কিরকম বিতে বিপিন, সিতে চন্দ্র, পিতে পাল, এইটা তোমরা মনে রাখতে পারো। এটা হচ্ছে জলে দ্রবণীয় কি ওয়াটার সলুবেল, ওয়াটার ওয়াটার জলে, জলে দ্রবণীয়, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো নেম দ্য ভিটামিন হুইচ আর এসেনশিয়াল ফর দ্য হেলথ অফ ব্রেন।
ব্রেনে কোন ভিটামিনটা কাজে লাগে? দেখো ভিটামিন এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, কোন ভিটামিনটা? দেখো ভিটামিন B6, ভিটামিন B9, ভিটামিন B12, অল অফ দিস। দেখো এর প্রত্যেকটা ভিটামিন ব্রেনের কার্যকরী অংশ, তাহলে সবকটা হবে সঠিক আনসার। ঠিক আছে, আচ্ছা চলো পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং নোবেল গ্যাস লাই ইন ফোর্থ পিরিয়ড? দেখো বন্ধুরা প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সব পরীক্ষায় আসা প্রশ্ন। গতবার ALP গ্রুপ ডিতে যে কোশ্চেনগুলো আসছিল তার থেকে বাছাই করে করে এই প্রশ্নগুলো নেওয়া। তোমরা ক্লাসগুলি করো এবং আমার সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের এক্সামে কোনো প্রবলেম হবে না, তোমরা 25-25ই পাবে। দেখো এখানে দেখো, হুইচ অফ দ্য ফলোইং নোবেল গ্যাস লাইস ইন ফোর্থ পিরিয়ড? ফোর্থ পিরিয়ড দেখো নোবেল গ্যাসের যে আমরা চারটা মনে রাখবো, চারটা এরকম আছে, চারটা কি আছে এরকম, এরকম করে গিয়ে আছে চারটা, তাই না? তো দেখো এইখানে আছে যে কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, এখানে রয়েছে কি নোবেল গ্যাস। তাহলে নোবেল গ্যাস বলছে কোনটা ফোর্থ পিরিয়ডে আছে? ফোর্থ এই 2, 3, 4 এরকম ফোর্থ পিরিয়ডে কোনটা আছে? ক্রিপ্টন। কোনটা হবে? ক্রিপ্টন। ঠিক আছে বন্ধুরা, ক্রিপ্টন। দেখো নেক্সট কোশ্চেন, তাহলে হুইচ অফ দ্য ফলোইং নোবেল গ্যাস লাই ইন ফোর্থ পিরিয়ড? তাহলে ফোর্থ পিরিয়ডে কোনটা হবে? ক্রিপ্টন। ঠিক আছে, ক্রিপ্টন হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে চলো পরের কোশ্চেনটা দেখো, আমরা কোশ্চেন নাম্বার 19 দেখবো। দ্য মেল্টিং পয়েন্ট অফ ড্যাশ ইজ ভেরি লো? কোনটার মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক খুব কম? কোনটার গলনাঙ্ক খুব কম? দেখো এখানে আছে রুবিডিয়াম, সিজিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে এটা সঠিক আনসার হবে হচ্ছে সিজিয়াম। সিজিয়ামের গলনাঙ্ক খুবই কম, হাতের পরে রাখলে দেহের যে তাপ সেই তাপ নিয়ে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এর তাপমাত্রা। ঠিক আছে গলনাঙ্ক, তাহলে সিজিয়াম হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, সিজিয়াম, গ্যালিয়াম, তাহলে সিজিয়াম। নেক্সট কোশ্চেন দেখো 20, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অক্সাইড ইজ অ্যাম্ফোটেরিক অক্সাইড? হোয়াট ইজ অ্যাম্ফোটেরিক অক্সাইড? অ্যাম্ফোটেরিক অক্সাইড হচ্ছে সেই সমস্ত অক্সাইড, যে সকল অক্সাইডগুলি কি হয়, ক্ষার এবং অ্যাসিডের সংমিশ্রণ, উভয়ধর্মী, উভয় রকম কাজ করে। বেজ মানে হচ্ছে ক্ষার, বেজ অ্যান্ড অ্যাসিড। ঠিক আছে, বেজ অ্যান্ড অ্যাসিড ক্রিয়া করে, সেটাকে বলা হয় ক্ষারধর্মী, উভয়ধর্মী অক্সাইড। কি এর সঠিক বাংলায় কি? উভয়ধর্মী না, উভয় অ্যাম্ফোটেরিকের কথা অর্থ কি? অ্যাম্ফোটেরিক কথার অর্থ হচ্ছে উভয়ধর্মী, উভয়ধর্মী অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড। ঠিক আছে, উভয়ধর্মী অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড। দেখো তাহলে কি হবে, এখানে মনে রাখবে অ্যালুমিনিয়াম এটা Al2O3, তাহলে সঠিক আনসার কোনটা হবে? Al2O3 হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। ঠিক আছে, অ্যাম্ফোটেরিক অক্সাইড। চলো পরের কোশ্চেন দেখি, পরের কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য এভারেজ পাওয়ার রিকোয়ার্ড অফ লিফট এ মাস অফ 100 kg টু হাইট অফ 50 মিটার ইন 50 সেকেন্ড? 50 মিটার ইন 50 সেকেন্ড। দেখো মনে রাখবে 50 মিটার ইন 57 কি 50 সেকেন্ড কিভাবে হবে? দেখো দেখো এখানে উত্তর আসবে কোনটা আমরা জানি না, তাহলে আমরা একটু দেখি। হোয়াট ইজ দ্য পাওয়ার রিকোয়ার্ড টু লিফট এ মাস অফ 100 kg টু এ হাইট অফ 50 মিটার? দেখো এখানে এইচ দিয়ে আছে কত, হাইট এইচ দিয়ে আছে কত, ও শিট, দেখো এইচ দিয়ে আছে কত, এইচ সমান সমান কত দিয়ে আছে, এইচ সমান সমান কত দিয়ে আছে, এইচ সমান সমান দিয়ে আছে 50 মিটার, কত 50 মিটার, 50 মিটার। ঠিক আছে, এইচ সমান সমান কত 50 মিটার। এইচ সমান সমান কত
50 মিটার। আচ্ছা এইবার খেয়াল করো, এবার দেখো আমরা যেহেতু উচ্চতা তখন একটা কি থাকবে, এর একটা অভিকর্ষ ত্বরণ থাকবে জি। জি সমান সমান কত, 9.8, এটা কনস্ট্যান্ট তাই না, 9.8 মিটার পার সেকেন্ড, এই হারে তো পড়বে। তাহলে কি হবে এবার দেখো কি বলছে, লিফট উপরে তুলতে লাগবে। আর কি, আর বলছে সেকেন্ড সমান সমান কত দিয়েছে 50, সেকেন্ড সমান সমান কত দিয়েছে 50, কত দিয়েছে 50, সেকেন্ড সমান সমান কত দিয়েছে 50, পেনটা খুব ডিস্টার্ব দিচ্ছে, 50 সেকেন্ড। এবার দেখো আমরা একটু খেয়াল করো, তাহলে উপরের দিকে আমরা তুলছি, এই যে একটা বস্তু, এবার দেখো ওটা তো দিল, এবার একটা বস্তুকে আমরা কি করছি, উপরের দিকে তুলছি, এই বস্তুটাকে আমরা কি করব, উপরের দিকে তুলব, তাই তো, অভিকর্ষের বিরুদ্ধে তুলবো আমরা 9.8, হ্যাঁ তাই তো। তাহলে দেখো আমরা ডব্লু সমান সমান কি জানি, এই বস্তুটাকে উপরের দিকে তুলছি, হাইট ডব্লু সমান সমান পিই, পিই মানে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, ওয়ার্ক কাজটা কি হচ্ছে। এবার দেখো সমান সমান কি, ডাব্লু সমান সমান ওয়ার্ক সমান সমান পিই পোটেনশিয়াল এনার্জি, এনার্জি সমান সমান কি, এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান 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 এমজিএইচ, পোটেনশিয়াল এনার্জি কি, এনার্জি সমান এমজিএইচ। তাহলে আমরা এখানে লিখতে পারি পোটেনশিয়াল এনার্জি পিই, পিই সমান সমান এম জি এইচ, কি লিখতে পারি, এম জি এইচ, তাই না, এম জি এইচ লিখতে পারি। এবার দেখো এম জি এইচকে আমরা একটা জিনিস লিখতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল আমরা কি লিখতে পারি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো পি সমান সমান, এবার আমরা পি সমান সমান লিখতে পারি কি, পি সমান সমান, এখানে পি সমান সমান লিখতে পারি, পি সমান সমান লিখতে পারি ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম, কি লিখবো, ওয়ার্ক বাই টাইম। তাহলে ডাব্লু সমান সমান আমরা কি জানি, ওয়ার্ক সমান সমান এম জি এইচ, আমি প্রথমে লিখেছিলাম ডাব্লু সমান সমান এম জি, ডাব্লু সমান সমান পিই, পিই সমান সমান এম জি এইচ। তাহলে আমরা ডাব্লু সমান সমান কি লিখতে পারি, এম জি এইচ, এম জি এইচ লিখতে পারি, এম জি এইচ বাই টি। এবার মান পাতিয়ে দাও, এম জি এইচ সমান সমান কত, এম জি সমান সমান এম হচ্ছে কত 100 কেজি, এম মানে হচ্ছে ভর, বস্তুর ভর কত 100 কেজি, 100 কেজি। তাহলে আমরা কি লিখবো, ডিস্টার্ব দিচ্ছে কলমটায়, এম জি এইচ বাই টি, পাতাও এম সমান সমান বস্তুর ভর 100 কেজি, তারপরে কি কতটুকু উচ্চতা নিতে হবে, এই 9.8, জি এর মান পাতাও 9.8, 9.8 ইন্টু কত সেকেন্ড, কত উচ্চতা, হাইট কত 50, হাইট কত 50 বাই টি সমান সমান 50 সেকেন্ড। কাটাকাটি করো, কাটাকাটি করলে আসবে দেখবে তোমার উত্তর আসবে হচ্ছে 980 ওয়াট, 980, ঠিক আছে, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, এ নাম্বার, এ নাম্বার উত্তর সঠিক। অঙ্কটা করতে একটু সময় লেগে গেল, যাই হোক তোমরা বুঝে নিও। পরের কোশ্চেনটা আমরা দেখব, কোশ্চেন 22, কোশ্চেন নাম্বার কত 22, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ প্রোপ্যানিক অ্যাসিড, প্রোপ্যানিক অ্যাসিড, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ প্রোপ্যানিক অ্যাসিড। দেখো এই প্রোপ্যানিক অ্যাসিডটা সঠিক উত্তর হবে ডি, ডি নাম্বার হচ্ছে সঠিক আনসার, কি হবে অপশান ডি, সঠিক আনসার হচ্ছে অপশান ডি। এবার এই কটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখো বিউটেনোইক অ্যাসিড, এটা হচ্ছে কি বিউটেনোইক অ্যাসিড, এ নাম্বার হচ্ছে বিউটেনোইক অ্যাসিড, বিউটেনোইক অ্যাসিড। এটা কি বি নাম্বার কি হবে, বি নাম্বার তোমার হচ্ছে ইথানল, বি নাম্বার হচ্ছে কি ইথানল, ইথানল, ইথানলের সংকেত কি CH3 CH2OH। আর সি নাম্বারে কি হবে, সি নাম্বারটা কি হবে, সি নাম্বারটা হবে তোমার প্যান্থানোইক অ্যাসিড, কি প্যান্থানোইক অ্যাসিড, ঠিক আছে, এগুলো সব অ্যাসিড, ঠিক আছে, প্যান্থানোইক অ্যাসিড মনে রাখবে।
CH3CH2 COOH হচ্ছে বিউটানিক অ্যাসিড, CH3CH2 এটা হচ্ছে তোমার ইথানল, আর CH3CH2 COOH এটা হচ্ছে কি প্যান্থেনিক অ্যাসিড। এই CH3CH2 ডি নাম্বারটা এটাকে ইও বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়। কি? কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়, কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়। ঠিক আছে, দেখো এর এর সি ইয়ে কি তোমার গঠনটা কি, গঠনটা একটু দেখে নাও। গঠনটা হচ্ছে সি সি ডাবল ও এইচ। দেখো এইচ এর বন্ড কত হবে, এর একটা সিঙ্গেল বন্ড, এর একটা সিঙ্গেল বন্ড, তাহলে এখানে একটা এইচ, দেখো H2 আছে, CH2, তাহলে দুটো CH2, এই একটা এইচ আর এইখানে একটা এইচ। ঠিক আছে, আর এটাই কি হবে, এটা একটা এইচ হবে, এটা একটা এইচ হবে, আর এটা একটা এইচ এইচ এইচ। ঠিক আছে, এই হচ্ছে ওকে। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23 কি বলছে? কোশ্চেন নাম্বার 23, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ নট এ মিক্সার? এর মধ্যে কোন পদার্থটা মিক্সার নয়? দেখো মিল্ক মিক্সার, এয়ার মিক্সার, আইসক্রিম মিক্সার। আইসক্রিম অনেক কিছুতে তৈরি হয়, মিল্ক অনেক কিছু থাকে, এয়ারও অনেক কিছু থাকে, আর্গন, নিয়ন, হ্যাঁ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন থাকে। তাহলে আইসটা হচ্ছে কি? আইসটা হচ্ছে সঠিক আনসার। আইস মানে হচ্ছে বরফ, বরফটা হচ্ছে কি মিক্সার নয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, ফাইন্ড দ্য মাস অফ 5 মোলস ওয়াটার। দেখো 5 মোলস 5 মোল ওয়াটারের কি হবে, ভর কত? তাহলে দেখো 5 মোল ওয়াটারের ভর, ফাইন্ড দ্য মাস অফ 5 মোলস ওয়াটার। কোশ্চেনটা কিরকম হলো? যাই হোক, 5 মোল ওয়াটার ফাইন্ড মানে খুঁজে বের করতে হবে কি 5 মোল জলের ভর কত। তাহলে একটা জিনিস দেখো H2O, তাহলে কি করে মোল বের করতে হয় ভালো করে শেখো। H ও শিট, H2O। দেখো হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন দুটো। হাইড্রোজেনের কত ভর কত? হাইড্রোজেনের হচ্ছে মাস কত? 1। অ্যাটমিক নাম্বার কত? তাহলে হাইড্রোজেনের কত? 1। হাইড্রোজেনের কয়টা? 2। অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16। যোগ করো 16, 16 কয়টা আছে অক্সিজেন? একটা, তাহলে 16 গুণ 1, তাহলে কত হলো? 2 একে 2, 16 একে 16, 16 আর 2 18, তাহলে কত হলো? ভর হচ্ছে 18, তাহলে জলের কত? 18। এইবার দেখো তাহলে 18 যদি হয় জলের মোলের আয়তন, তাহলে 5 মোল বলেছে, তাহলে 5 গুণ 5, 5 18 কত? 5 18 90, 90 ইউ। ঠিক আছে, আছে 90 ইউ। দেখো অপশন ডি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, এবার পরের কোশ্চেনটা দেখো, আজকের লাস্ট কোশ্চেন। আর বন্ধুরা এই লাস্ট কোশ্চেনের সঙ্গে আরেকটু কথা বলে নিই, যারা পিডিএফ নিতে চাও তারা আমার টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে জয়েন করে নেবে অনলাইন স্টাডি অ্যাক্সেস গ্রুপে। ওখানে আমি প্রত্যেকটি পিডিএফ প্রোভাইড করে থাকি। ঠিক আছে বন্ধুরা, দেখো পরের কোশ্চেনটা দেখো, 25 নাম্বার কোশ্চেন। 25 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, অনেকটা দূরে চলে গেছে। দেখো 25 নাম্বার কোশ্চেন, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার কি বলে? 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল? দেখো 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত জুল? 1 কিলোওয়াট আওয়ার সমান সমান হচ্ছে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস মনে করো এটা একটা ডুম। ঠিক আছে, মনে করো এটা একটা ডুম মানে বাল্ব। এই বাল্বটা জ্বলছে, বাল্বটা জ্বললে কি হবে? 1000 ওয়াটের বাল্ব। কত ওয়াটের বাল্ব? 1000 ওয়াটের বাল্ব। ওয়াট 60 ওয়াট, 100 ওয়াটের বাল্ব আছে না? তাহলে 1000 ওয়াটের বাল্ব যদি 1 ঘন্টা জ্বলে, 1 ঘন্টা যদি জ্বলে, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি জ্বলে, 1 আওয়ার যদি জ্বলে, 1 ঘন্টা জ্বললে কি হবে? 1 ইউনিট হবে, সমান সমান
1 ইউনিট। কত হবে? 1 ইউনিট কারেন্ট বিল হবে। তাহলে দেখো 1 ইউনিট, তাহলে 1000 1 ঘন্টা, 1 ঘন্টা যদি চলে, তাহলে 1 ঘন্টা যদি চলে, তাহলে আমরা লিখতে পারি 1000 ওয়াট, আমরা লিখতে পারি 1000 গুণ 1000 ওয়াট গুণ 1 ঘন্টা সমান সমান কত? 60 ইন্টু 60, 60 মিনিটই 1 ঘন্টা, তাহলে 60 মিনিট আর 60 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে কি 60 ইন্টু 60 3600 সেকেন্ড, সেকেন্ড সেটা সেকেন্ডে করে নিলাম, 3600 সেকেন্ড। এবার গুণ করো, দেখো কত হয়? 6 ছক 36, 36 এবার কয়টা শূন্য হবে? 3 4 5টা। কয়টা হবে? 1 2 3 4 5। তাহলে কোনটা হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 3,60,000 এই হবে আনসার। তাহলে আছে এটা কিছু 36 এর পরে কয়টা? 2 3 4 5, 2 3 4 5। দেখো সি, অপশন সি হচ্ছে সঠিক আনসার। ঠিক আছে, অপশন সি হচ্ছে কি সঠিক আনসার। তো বন্ধুরা, এই 25টি প্রশ্নের সেট ছিল। কার কতটা হলো কমেন্ট করে জানাও। আর বিশেষ কথা হচ্ছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক অপশান ক্লিক করো, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর ভালোভাবে পড়াশোনা করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয় নতুনভাবে। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো। ওকে।